थोड़ा मिलेगा और आखिरत में जो मिलेगा वो हमेशा के लिए मिलेगा और दुनिया से बहुत ज्यादा मिलेगा। तो मोमिन जो काम करता है उसका बदला वो दुनिया में नहीं चाहता, और मोमिन जो काम करता है वो सिर्फ अपने अल्लाह को राजी करने के लिए। कोई देख रहा है नहीं देख रहा है, कोई कुछ है ना कुछ है, कोई क्या कहेगा, तो उसको उसकी परवाह नहीं है कि मेरा अल्लाह मुझसे राजी हो जाए, हर चीज को उसको देखता है। तो मेरे मुहतरम दोस्त बुजुर्ग উনি বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত। ঈমান সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত সমূহের মধ্যে। কিন্তু আজকে আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলার দেওয়া এত বড় নিয়ামতের মূল্য একদমই বাহির হয়ে গেছে। ঈমান যে একটা বড় নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া, এটার কোনো মূল্য, এটার কোনো মর্যাদা আমাদের অন্তরের ভিতরে নেই, বাহির হয়ে গেছে। কেন বাহির হয়ে গেছে? উনি বলেন মানুষ যে জিনিস মেহনত করে হাসিল করে, যে জিনিস অর্জন করতে মেহনত করা লাগে, কষ্ট করা লাগে, জান মাল খাপানো লাগে, তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওই জিনিসের মূল্য তার অন্তরের ভিতরে হয়। তার অন্তরের ভিতরে ওই জিনিসের মূল্য হয়, কদর হয়, মর্যাদা থাকে। আর যে জিনিস মুক্ত দেওয়া যায়, কোন রকম মেহনত ছাড়া, কষ্ট ছাড়াই হস্তগত হয়, এই জিনিসের কোনো মূল্য তার অন্তরের ভিতরে থাকে না। আজকে আমরা মুসলমান, ইসলাম এর নিয়ামত পাইছে, আর এই নিয়ামত পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করা লাগে না, যার কারণে এদের কোনো মূল্য আমাদের অন্তরের ভিতরে নেই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ঈমান হাসিল করছিলেন, ঈমানকে অর্জন করছিলেন বড় কষ্ট আর মেহনত আর মুজাহাদার মাধ্যমে। জান মাল খাটাইছেন, কঠিন থেকে কঠিন কষ্ট সহ্য করছেন, যার কারণে